সাভার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি আছেন সেখানে। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান সেখানে উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকে আসলে জানবো যে সাভারে আসলে এখন যেহেতু ভোট গণনা চলছে, কতটি আসন থেকে ফলাফল এসেছে এবং কতটি আসনে কোন দলের ভোট আসলে কত, সেটি আমরা জানবার চেষ্টা করব আমাদের সাভারের যিনি প্রতিনিধি আছেন তার কাছ থেকে। এবং যেটা আমরা বলছিলাম যে এখন পর্যন্ত কিন্তু ভোট নিয়ে অথবা ভোট কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা নিয়ে কোনো অভিযোগ আসেনি, যেটি কিনা বেশ ভালো একটি খবর আমরা মনে করি, কারণ এবারের প্রচারণাটাও বেশ কিন্তু উৎসব মুখর ছিল। আমরা কামরুজ্জামানের সঙ্গে যুক্ত হব। কামরুজ্জামান, আমরা জানি যে ভোট গণনা চলছে, কি অবস্থা সেখানে, কোন দল এগিয়ে আছেন এবং কি মনে হচ্ছে আপনাদের কাছে? আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভার উপজেলার, যেখানে ভোট গণনা কিন্তু চলছে। সারা দিন ব্যাপী কিন্তু নির্বাচন কিন্তু সকাল 7:30টায় শুরু হয়ে বিকেল 7:30টায় কিন্তু শেষ হয়েছে। তারপর পরই কিন্তু উপজেলায় কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। আমরা যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু এই উপজেলা কেন্দ্রে যে সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে, এখানে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। এরই মধ্যে 275টি যে কেন্দ্রের ভোটের কেন্দ্র থেকে কিন্তু তারা ফলাফল কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং আস্তে আস্তে কিন্তু গোনা শুরু করেছে। সরকারিভাবে আমরা দেখতে পেয়েছি যে সরকারিভাবে নয়টি কেন্দ্রের ফলাফল কিন্তু তারা প্রকাশ করেছে। সেখানে কিন্তু দিলশানা পারুল, যেখানে শাপলাকলি, তিনি কিন্তু 3523 ভোট, এবং যেখানে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি ধানের শীষ মার্কায় 5513 ভোট কিন্তু তিনি পেয়েছেন। এছাড়াও কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন কেন্দ্র থেকে যে এরই মধ্যে কিন্তু প্রায় 50টির উপরে কিন্তু বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু ফলাফল চলে এসেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি এখানে কিন্তু ধানের শীষ কিন্তু এগিয়ে রয়েছে। যে সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় কিন্তু এরই মধ্যে 275 কেন্দ্রের যে ফলাফল, সেটি কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরার মধ্যে আপনাদের দেখাই যে এই সকাল থেকেই কিন্তু ভোট গণনা হয়েছে এবং সাভারে কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা, সেটা আসলে ধরা চলে না। সবকিছু মিলে কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু এরই এরই মধ্যে কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা 2 আসন এবং 14 আসন, এরপরে 19 আসন, সবকিছু মিলিয়ে কিন্তু একই জায়গা থেকে কিন্তু এই ফলাফল প্রকাশ করা হচ্ছে।